রাজনীতিকদের চারিত্রিক অবক্ষয়ের কারণে সমাজের কিন্তু সবটা জায়গায় স্খলন হয়েছে। আজকে যে কথাটি বললেন না, যে আমাদের সোশ্যাল মিডিয়া বলেন বা বিভিন্ন গ্যাজেট নির্ভর যে একটা সার্কেল তৈরি হচ্ছে, এটি কিন্তু আমাদের ওই আইনের শাসন বা ন্যায় বিচার বা সামাজিক শৃঙ্খলা বোধ, আইনের প্রতি শ্রদ্ধাবোধ, এগুলো না থাকবার কারণে এগুলো একটি রাষ্ট্রে যখন ডেমোক্রেসি থাকে না, তখন আসলে ডেমোক্রেসি হচ্ছে একটি রাষ্ট্রের টোটাল স্ট্রাকচার। এর স্ট্রাকচারের উপরে দাঁড়ায় বিভিন্ন ইনস্ট্রুমেন্টস, দাঁড়ায় বিভিন্ন ইনস্টিটিউশন, দাঁড়ায় সেই ইনস্টিটিউশনগুলো ধীরে ধীরে ফল ডাউন করে। তার ফলশ্রুতিতেই আজকে আপনি দেখেন শিশু রামিসা, যে রামিসা আসলে সবার আদরের থাকবার কথা, হ্যাঁ, শিশুদেরকে তো আমরা সবাই স্নেহ করি না, শিশুদের দেখলে সবাই একটু আদর করতে চাই, কারণ শিশুদেরকে আমরা একটু ভিন্ন দৃষ্টিতে দেখি। সেই জায়গা থেকে আমরা এই যে কুদৃষ্টিতে দেখা যায় শিশুদেরকে, এটা হচ্ছে কি, ইজাজ ভাই একটি কথা বললেন না, যে আইনের সঠিক প্রয়োগ না থাকবার কারণে কিন্তু এই যে অপরাধ করলে কিছু হয় না, এই যে একটা মানসিকতা যে আমি খুন করলাম কিছুই হবে না, আদালতের বারান্দায় 30 বছর গড়াবে, তারপরে আমি তো একদিন মরেই যাব, ও মামলার রায় হবে আমার মৃত্যুর পর। সুতরাং রাষ্ট্রকে আসলে প্রাতিষ্ঠানিকভাবে দাঁড়াইতে হবে। যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে ফেলা হয়েছে, বিশেষ করে বিচার ব্যবস্থা, বিচার বিভাগ, আইন শৃঙ্খলা বাহিনী, এবং আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে যে রাজনীতিকরণ, দলীয় লেজুরবৃত্তি, এবং বিচার বিভাগে যে দলীয় লেজুরবৃত্তি তৈরি হয়েছিল, এবং আমাদের যে ব্যুরোক্রেসি, আমাদের যে আমলাতন্ত্রের মধ্যেও কিন্তু দলীয়করণ করা হয়েছিল, এর প্রভাবে না টোটাল সমাজটা ভেঙে গেছে। আমাদের এই ভেঙে যাওয়ার সমাজ যদি আমরা গঠন করতে পারি, তাহলে আমার কাছে মনে হয় কি, শিশুর রামিসারা আমাদের কাছে নিরাপদ থাকবে, এবং আমরা আমাদের সোসাইটিতে এখন যে যে জায়গাগুলো, কিশোর গ্যাং সহ যে যে জায়গাগুলোতে আমাদের পচন ধরেছে, সেই জায়গাগুলোও ঘুরে দাঁড়াবে।